প্রেমের একজন আশিক ছিলেন, এই জন্য ভারতীয় উপমহাদেশে ওনাকে ওয়াইস করুনি পাগলা বলা হয়। কিন্তু আসলে তিনি এই ছাগল মার্কা পাগলা না, কপাল পোড়া পাগলা না, যে গাঞ্জাও খায় আবার নবী প্রেমের দাবিও করে, নামাজ পড়ে না, মাথায় জট আছে, এরকম ভণ্ড, সেও নবী প্রেমের দাবি করে। এইটা পাগলা না, এটা হলো খাঁটি পাগল, নবীর আসল পাগল। সেই ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু শব্দটা ওনার বসবে না, কারণ জীবিত অবস্থায় উনি হায়াত পেয়েছিলেন কিন্তু নবীকে দেখার সুযোগ হয়নি। যারা নবীকে ঈমানের সাথে দেখেছে, যারা নবীকে ঈমানের সাথে দেখার পর মৃত্যু হয়েছে, ওদেরকে সাহাবী বলা হয়, আর এদের নামের পিছনে বসবে রাদিয়াল্লাহু আনহু। তবে সেই সুযোগটা তিনি পাননি। তবে ওনাকে, তিনি বিখ্যাত একজন তাবী, সাহাবী নন। সাহাবী দেখেছেন কিন্তু নবী দেখার সুযোগ হয় নাই, এই জন্য তিনি সাহাবী হতে পারেননি। তবে তিনি তাবী। তাবী বলা হয় তাদের যারা রাসূলের সাহাবীদেরকে দেখেছেন। তবে যেন তেন সাহাবী তাবী নন, তিনি বিখ্যাত সাহাবীদের তাবীদের একজন, যাদের ইতিহাস পৃথিবীতে লেখা হয়েছে। এই সমস্ত তাবী, হয়তো যদি আমি বলি যে কয়েকজন তাবীর নাম বলেন, হয়তো আমরা কেউ পারবো, হয়তো কেউ পারবো না। কিন্তু ওয়াইস করুনির নাম শুনে নাই এমন কোন ব্যক্তি পৃথিবীতে আছে বলে আমার মনে হয় নাই। প্রত্যেকটা মানুষ কিন্তু ওয়াইস করুনির নাম শুনেছে, আব্দুল কাদের জিলানীর নাম শুনেছে, না শুনে নাই? তবে আজকে ওই ওয়াইস করুনি নবীর একজন আশিক ছিলেন। ওনার ব্যাপারে পবিত্র হাদিস শরীফে, মুসলিম শরীফে, মেশকাত শরীফে বেশ কিছু হাদিস বর্ণনা করা হয়েছে সহিহ সনদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করুনি সম্পর্কে বলে গিয়েছেন, তার মাহাত্ম্য, তার গুরুত্ব এবং ফজিলত নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জীবনে ওয়াইস করুনিকে দেখার সুযোগ হয়নি, ওয়াইস করুনি নবীকে দেখার সুযোগ হয়নি। তবে নবী প্রেমের আদর্শ তিনি পৃথিবীতে রেখে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে অনেকেই নবী ভালোবাসার প্রেমিক ছিলেন, রাসূলের ভালোবাসার প্রেমিক আগেও ছিল, এখনো আছে, আগেও ছিল, এখনো আছে। তবে কিছু আছে আবার নবী প্রেমের ভণ্ড আশিক, যারা নবীকে ভালোবাসার দাবি করে কিন্তু বাস্তবে তার নবী প্রেমের কিছুই নাই, আছে নাই? তাহলে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহির নবী প্রেমের কাহিনী আজকে আমরা আলোচনা করব। ওয়াইস করুনি, তার জন্ম হয়েছিল, তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। ওয়াইস করুনির বাবার নাম কি? আব্দুল্লাহ। তার জন্মস্থান হচ্ছে ইয়েমেন, সৌদি আরবের মধ্যপ্রাচ্যের একটি জায়গার নাম, আরব কান্ট্রি, আরব আমিরাতের একটা জায়গার নাম হচ্ছে ইয়েমেন। ইয়েমেন দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের সাল হচ্ছে 594 খ্রিস্টাব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের তুলনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, আর ওয়াইস করুনির জন্ম হয়েছে 594 খ্রিস্টাব্দে। সেই হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বয়সের তুলনায় তিনি 24 বছরের ছোট ছিলেন। কয় বছরের? তবে নবী যুগের মানুষ, যদি তিনি 24 বছরের যদিও বয়সের ছোট, কিন্তু আল্লাহ রাসূলের সময়ের লোক তিনি। আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূলের যুগ তিনি পেয়েছেন। আবার তার মৃত্যু হয়েছে 557 খ্রিস্টাব্দ, অর্থাৎ 37 হিজরিতে। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 32 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত ওয়াইস করুনির মৃত্যু হয়েছে। তাকে যেখানে দাফন করা হয়েছে, তার দাফনের স্থান হলো সিরিয়াতে তার মৃত্যু হয়েছে। বিশেষ করে এটার নাম হচ্ছে রাক্কা, সিরিয়ার একটা স্থান, এই রাক্কা নামক জায়গায় তাকে দাফন করা হয়েছে। আর তার মৃত্যুটা হয়েছিল সাধারণ মৃত্যু না, তিনি জিহাদের, সিফফিনের যুদ্ধে তিনি জিহাদ করতে গিয়েছিলেন। আমাদের দেশের যে ভণ্ডগুলো, এরা কি জিহাদ করে? আমাদের দেশের যে সমস্ত পাগলাগুলি পাওয়া যায় মাজারের আশেপাশে, এরা কি কখনো রাসূলের প্রেমে ওরা জিহাদ করে? জিহাদ করে না। এরা কি কখনো কোরআন পড়ে না? এরা কি কখনো জুমার নামাজ পড়ে না? তারপরেও তারা দাবি করে আমি নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল। কিন্তু নবীর কোনো আদর্শ সে জীবনে গ্রহণ করে নাই। এইরকম ভণ্ড ছিলেন না, তিনি আসলে খাঁটি প্রেমিক ছিলেন। তিনি আবার মক্কায় যখন চলে গেলেন, সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছিলেন। মুসলিম শরীফে 2542 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কিছু বলে গেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের লোক, তিনি জীবনে কখনো রাসূলের সাক্ষাৎ পাননি, তবে তিনি বিখ্যাত একজন তাবী ছিলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে হযরত আলীকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার ব্যাপারে বলে গিয়েছেন। তিনি বললেন যে ওয়াইস হচ্ছে ইয়েমেন দেশের কারণ নামক একটা জায়গা। ইয়েমেন দেশের একটা জায়গার নাম কারণ। ইয়েমেন দেশের এই জায়গাটার নাম কি, যেখানে তার জন্ম হয়েছিল?
কারণ এই কারণ নামক স্থানে তার জন্ম হয়েছে বলে তাকে বলা হয় ওয়াইস করণী, তার এটা উপাধি, মানে তার এলাকার একটা স্থান। যেমন অলিপুরে, সিলেটের আল্লামা অলিপুরি নুরুদ্দিন অলিপুরি গহরপুরে জন্ম নিয়েছেন বলে আমাদের এশিয়া মহাদেশের প্রখ্যাত একজন অলি, ওনার নাম দেওয়া হয়েছে গহরপুরে জন্ম হওয়ার কারণে। তিনিও এই হযরত ওয়াইস করণী, এই করণ নামক জায়গায় তার জন্ম হওয়ার কারণে তার উপাধি হয়ে গেছে কি করণী। এখন বুঝতে পারছেন তো? ওয়াইস করণীর কাহিনী বলছি আমি, মনে রাখবেন, খালি শুনলে হবে না, বুঝতেও হবে। তারপরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, হযরত ওমরকে বললেন, আলীকে বললেন, এরকম অন্যান্য সাহাবীদেরকে বললেন যে শোনো, ইয়ামান দেশে আমার একটা পাগল আছে, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সম্পর্কে বলে গেলেন, বললেন যে সে, আমি যদি দুনিয়াতে না থাকি, মক্কায় হয়তো আসবে, মদিনায় আসবে আমাকে দেখার জন্য, আমাকে খুঁজে বের করার জন্য। হয়তো সেই সময় আমি বেঁচে থাকবো কিনা জানি না। তোমাদের জীবিত অবস্থায় যদি আমার সেই পাগলাটা আসে, আমার সেই পাগলা যদি আসে, তাহলে তোমরা তাকে ভালোবাসা দেবে, এমনকি তোমাদের জন্য তাকে দিয়ে দোয়া করাবে। বলবে যে, ওমরকে বললেন, ওমর, যদিও তুমি সাহাবী, কিন্তু আমার ওয়াইস নামে একটা পাগলা আছে করণ নামক স্থানের, ও যদি আসে তাহলে তুমি বলবে সে যেন তোমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তুমি তার কাছে বলবে তোমার জন্য মাগফিরাত কামনার জন্য, কারণ সে যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার দোয়াটা আল্লাহ ব্যর্থ দেয় না। তাহলে সে যদি আসে তাহলে তাকে দোয়া করতে বলবেন, তুমি দোয়া করো না তার জন্য, বরং সে তোমার জন্য দোয়া করবে, এরকম কথা বলো। এবং তার উপাধি, তার মা আছে, বৃদ্ধ মা, অসুস্থতার কারণে তার মায়ের সেবা করে, যার কারণে সে আসতে পারে না। না হয় সেই পাগলাটা অনেক আগেই আমার কাছে চলে আসতো। সুবহানাল্লাহ। অনেক সময় বার্তা যুগে কথা হয়েছে, আল্লাহ রাসূল, আমি কি আসবো আপনার সাক্ষাতে, আমি আপনার একজন প্রেমিক। কিন্তু তখন আল্লাহ রাসূল বললেন, না, তোমাকে আসতে হবে না, কারণ তুমি তোমার মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। আমার সাথে সাক্ষাতের চাইতে তোমার মায়ের সেবা করার গুরুত্ব অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। যার কারণে ওনার মা জীবিত অবস্থায় তিনি আসতে পারেননি, যার কারণে মায়ের সেবা করে চলেছেন। অবশেষে আল্লাহ রাসূলকে সান্নিধ্য পাওয়ার জন্য তিনি মক্কায় চলে আসলেন, মদিনায় চলে আসলেন। আসার পরে হযরত ওমরের কাছে, আলীর কাছে তার সিমটম বলে গেলেন। তার ওয়াইস নামক যে কারণ নামক স্থান থেকে সে যখন আসলো, আসার পরে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কাছে বলে গিয়েছিলেন যে তার শরীরে কুষ্ঠ রোগ আছে। কি রোগ? শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, এই রোগটা তার শরীরে ছিল। সে যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ আমার এই রোগটাকে ভালো করে দেন, তার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তার কুষ্ঠ রোগটাকে ভালো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তবে নবীজি বলেছেন, যদিও তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে, কিন্তু সে যে কুষ্ঠ রোগী ছিল, শ্বেত রোগী ছিল, ছোট্ট করে একটা চিহ্ন তার শরীরে থেকে যাবে, একেবারে নির্মূল হবে না, তাকে দেখলেই চেনা যাবে যে কোনো এক সময় সে কুষ্ঠরোগী ছিল, তার শরীরে একটা চিহ্ন থাকবে। এরকম নবীজি তার ভবিষ্যৎবাণী করলেন। অবশেষে ওয়াইস করণী মক্কাতে, মদিনাতে চলে আসলেন। ওমরের সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে সব কিছু বললেন যে তুমি কি সেই ওয়াইস? যে হ্যাঁ, আমি ওয়াইস করণী। যে তোমার শরীরে কি কুষ্ঠরোগ ছিল? যে হ্যাঁ। যে তোমার চিহ্ন দেখাও। দেখালেন, চিহ্ন মিলে গেল, সব কিছু মিলে গেল। তারপরে ওয়াইস করণী বললেন, উমরকে বললেন, উমর, তুমি আমার জন্য দোয়া করো। উমর বললেন, না, আজকের দোয়া আমি করব না, আজকের দোয়াটা তুমি করবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়ে দোয়া করাতে আমাকে আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে তুমি যেন আমার জন্য দোয়া করো, সুতরাং তুমি আমার মাগফিরাতের দোয়া করো, যেন মহান আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অবশেষে ওয়াইস করণী তার জন্য, উমরের জন্য দোয়া করলেন। দোয়া করে দিয়ে বললেন, ওয়াইস, তোমার কি কোনো ইচ্ছা আছে আমার এই দেশে থাকার জন্য? তোমার অভিপ্রায় কি? এখন তোমার ইচ্ছাটা কি? তুমি কি করতে চাও? যে আমি কুফায় যেতে চাই, ইরাকের কুফা, যেখানে হযরত পরিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনকে যেখানে শহীদ করা হয়েছিল, কারবালার যে কুফা, যে ওই জায়গায় আমি যেতে চাই। যে তাই নাকি? যে আচ্ছা, ওই জায়গায় তুমি জীবনের বাকি জীবনটা কাটাতে চাও? যে হ্যাঁ, ওখানে আমি থাকতে চাই। তখন আল্লাহ রাসূল হযরত উমর বললেন যে তাহলে একটা কাজ করি, ওখানে আমার গভর্নর আছে। হযরত উমর তখন খলিফা, তখন বললেন যে ওখানে আমি বলে দেই, ওখানকার সময়ের যে শাসনকর্তা আছে ওকে আমি বলে দেই যাতে তোমার জন্য এখানে আপ্যায়নের ব্যবস্থা করে, ওখানে যেন তোমার জন্য বালাখানা, এখানে তোমার জন্য থাকার জন্য সুব্যবস্থা করে দেয়। হযরত ওয়াইস করণী বললেন, না, আমার জন্য সেখানে সুপারিশ করার বা আমার জন্য স্পেশাল কোনো মেহমানদারি করার আমার জন্য সুপারিশ করার দরকার নেই, কারণ আমার জন্য যদি আপনি সুপারিশ করেন তাহলে তো ওখানে আমার জন্য বিশাল বালাখানা, অট্টালিকা, রাষ্ট্রীয় মেহমানদারির ব্যবস্থা করা হয়ে যাবে। ওখানে তো আমি তখন রাজকীয় মেহমান হয়ে যাব, আমার বিলাসিতার জীবন শুরু হয়ে যাবে। কিন্তু না, আমি এই জীবন চাই না।
আমি দারিদ্রতার জীবন পছন্দ করি, কারণ ওখানে আমি মিসকিনদের মতো জীবন কাটাতে চাই। বলেন সুবহানাল্লাহ। গরিব গরিব মিসকিন মানে কি? গরিব হয়ে থাকতে চাই। কারণ আল্লাহর নবী বলেছেন গরিবদেরকে নবীজি ভালোবাসতেন। আবার তিনি বলতেন, আল্লাহ মিসকিনদের সাথে দুনিয়াতে আমাকে থাকতে দিন, মিসকিনদের মতো আমাদেরকে বাঁচতে দিন, এবং কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমাকে হাসরের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গরিবকে ভালোবাসতেন। কারণ কি? দুনিয়া যখন সম্পদের জাকাতের হিসাব নিয়ে যখন ব্যস্ত থাকবে, কোথা থেকে সম্পদ উপার্জন করেছিল, আবার কোন জায়গায় সম্পদ ব্যয় করেছিল, এই জাকাতগুলো নিয়ে, এই সম্পদ নিয়ে যখন হিসাবে যখন ব্যস্ত থাকবে, আর গরিবেরা 500 বছর আগে ধনীদের আগে তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন এই ঝামেলাত এই জামালাত নাই, কারণ সম্পদ যার যত বেশি আখিরাতে তার সমস্যা তত বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই সম্পদ আমি চাই না, গরিবদের সাথে আমি জান্নাতে যেতে চাই। ধনীরার তুলনায় গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে? কত বছর? 500 বছর আগে জান্নাতে চলে যাবে, যার কারণে ওইটা আমার দরকার নেই। অবশেষে হযরত ওমর তাকে কুফায় পাঠিয়ে দিলেন। কিছুদিন পর এই কুফা থেকে একজন হজের কাফেলা আসলো। হজের কাফেলা যখন আসলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কুফাবাসীকে বললেন যে তোমাদের দেশে একটা লোক পাঠিয়েছিলাম আমি, ওর নাম হচ্ছে ওয়াইস, তার সম্পর্কে কিছু জানো? যে হ্যাঁ জানি, তার সাথে সাক্ষাৎ হয়েছে। তার ঘরটা দেখলাম একবারে জীর্ণ শীর্ণ ভাঙাচোরা একটা ঘর, আবার খুব দারিদ্রতা, এবং খাওয়ার মতো পড়ার মতো তেমন কোনো সম্বল নাই, কারণ তিনি মিসকিন অবস্থায় দিন কাটানো শুরু করেছেন। তখন তিনি হযরত ওমর আফসোস করে বললেন, আরে আমাকে যদি একটুখানি সুযোগ দিত তাহলে তার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আমি করতাম, আমাকে সুযোগ দিল না। অবশেষে সে সিফফিনের যুদ্ধে যখন শুরু হলো, হযরত আলীর পক্ষে তখন যুদ্ধে গেলেন, আবার এই যুদ্ধে তিনি শহীদ হয়ে জান্নাতবাসী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে হযরত ওয়াইস কুরুনি পাগলার নবী প্রেমের কিছু বর্ণনা। এটা হচ্ছে, তবে তার সম্পর্কে কিছু আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, আবার ওয়াইস কুরুনিকে নিয়ে কিছু মিথ্যা গল্প কাহিনী আমাদের সমাজে আছে। আপনারা হয়তো সেই কাহিনীগুলো শুনেছেন। একটা হলো একটা জাল কাহিনী, জুব্বাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাদান। আল্লাহর নবী এমনটা নাকি বলেছেন। হযরত আলী কি বললেন, আলী আমি যদি মারা যাই তাহলে আমার জামাটা হযরত ওয়াইস কুরুনি পাগলাকে দিয়ে দিও, ওখানে তুমি নিয়ে যাবে। এটা কিন্তু মিথ্যা কাহিনী, সত্য কাহিনী না, এটা তার সম্পর্কে একটা মিথ্যা কাহিনী। অবশেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরত আলী, উমর এবং অন্যান্য সাহাবীরা জুব্বা নিয়ে ওই দেশে গেলেন। যাওয়ার পরে যায় দেখে যে পাগলা একটা সেজদা দিয়ে পড়ে আছে। তারপরে হযরত আলী ডাক দিলেন, ওঠো। এটা কিন্তু মিথ্যা কাহিনী, কিন্তু সত্য না, উঠো। তারপরে হযরত ওমর যখন ডাক দিলেন, আলী যখন ডাক দিলেন, ওয়াইস কুরুনি সেজদা থেকে উঠে বললেন যে সর্বনাশ করে ফেলেছো, যে কি করেছি আমরা তো মক্কা থেকে তোমার জন্য জুব্বা নিয়ে এসেছি, রাসূলের হাদিয়া নিয়ে এসেছি, তাহলে ক্ষতি করলাম কোথায়? না, তোমরা যদি আমাকে ডাক না দিতে উম্মতের 16 আনা গুনাহ ক্ষমা করাই ফেললাম হয়, কারণ 14 আনা ক্ষমা করাই ফেলাইছি। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মিথ্যা কাহিনী, কারণ যেখানে আল্লাহর রাসূল আপনার আমার গুনাহ ক্ষমা করাতে পারেননি, এখন কি ওয়াইস কুরুনি ক্ষমা করবেন? তাহলে কি ওয়াইস কুরুনির ক্ষমতা কি আমার রাসূলের চাইতে বেশি ছিল নাকি? না, গুনাহ একজনের গুনাহ আরেকজন ক্ষমা করার কোনো সুযোগ নাই। নিজের গুনাহ নিজে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ওয়াইস কুরুনির নামে মিথ্যা। ওয়াইস কুরুনির নামে কি? মিথ্যা কাহিনী, সুতরাং এটা বিশ্বাস করা যাবে না। আরেকটা কাহিনী হলো যে সে দাঁত ভেঙে ফেলেছিল, আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, ঠিক আছে, আল্লাহ রাসূলের ভালোবাসার দরকারও আছে, কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসায় দাঁত ভেঙে ফেলাই যদি ওয়াইস কুরুনি, একটা কাহিনী আছে এরকম মিথ্যা কাহিনী, যে ওয়াইস কুরুনি শুনলেন যে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। কথাটার কিন্তু যুক্তিকতা আছে, শুনতে ভালোই লাগে, কিন্তু ঘটনা সত্য না, মিথ্যা। তখন ওয়াইস কুরুনি নাকি বললেন যে আল্লাহ রাসূলের যখন একটা দাঁত ভেঙেছে আমারটাও ভেঙে ফেলবো। আবার ভাবলেন এটা হতে পারে না, আরেকটাও হতে পারে, আরেকটা ভেঙে ফেললেন। এইভাবে একটা একটা করে বাঁধতে তার 32টা দাঁত নাকি ভেঙে ফেলেছিল। বলেন নাউজুবিল্লাহ। না, এরকম ঘটনা ঘটে নাই, ওয়াইস কুরুনি এরকমটা করে নাই। আল্লাহর নবীর পাগল হইয়া আল্লাহর নবীর ভালোবাসার দাবি করে কি ল্যাংটা হওয়া যাবে? আল্লাহর নবীর ভালোবাসার দাবি করে দাঁত ভেঙে ফেলাই দেওয়ার নাম ভালোবাসা নাকি? আমার দেশের যেমন এই তথাকথিত ভণ্ডরা, আমি নবী প্রেমের পাগল, তুমি ল্যাংটা কেন? আমি রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসার নাম কি এই যে তুমি কাপড় চোপড় ফেলাই দাও? এটা কি রাসূলের ভালোবাসার দাবি নাকি? রাসূলের ভালোবাসার দাবি হচ্ছে রাসূল যা করেছেন আপনি তাই করবেন, এটাই হলো রাসূলের ভালোবাসার দাবি, এর বাইরে আর কিচ্ছু না। তাহলে ঘটনার কি? মিথ্যা। যে ঘটনাটা বললাম এটা কি? মিথ্যা। তারপরে আরো আছে, তারপরে উম্মতের গুনাহ মাফ, জুব্বাদান, এই শব্দ হলো অলিক কিচ্ছা কাহিনী। তারপর এই কাহিনীগুলো যে ভুল, আপনি বলতে পারেন এটার দলিল কি? একটা হাদিস গ্রন্থ আছে, বইটার নাম হলো
আল মাসনুফিল মারিফাতিল হাদিস মাওজু, একটা হাদিসের গ্রন্থের নাম। ওই এটার 445 নম্বর পৃষ্ঠায় আছে যে এই যতগুলো কাহিনী, এই প্রত্যেকটা হচ্ছে মিথ্যা এবং মানুষের তৈরি করা বানোয়ার কাহিনী, যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই। বলেন নাউজুবিল্লাহ। আরো আছে আব্দুল কাদের জিলানী নামের আরেকটা বানোয়ার কাহিনী আছে। আব্দুল কাদের জিলানী, ওয়াইস কুরআনির নামটা মানুষ যেমন জানে, আরেকটা কার নাম জানে? আব্দুল কাদের জিলানীর নাম সবাই জানে না? সবাই জানে। ওনার নামে অসংখ্য মিথ্যা, আল্লাহর রাসূলের এই যে বিশিষ্ট ব্যক্তি, এই ওলিদের, নবী প্রেমের আশিকদের নামে কত গাঞ্জাখুরি কথা যে সমাজে চালু আছে, যেটা কোরআনের সাথেও কোনো মিল নাই, হাদিসের সাথেও মিল নাই। কিছু কিছু কাহিনী আছে, যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না, সে কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। কিছু কিছু কাহিনী মনে আছে তাদের নামে। একটা হলো আব্দুল কাদের জিলানীর নামে একটা কথা আছে। আব্দুল কাদের জিলানীর কাহিনীগুলি অন্যদিন শোনাবো। আজকে তো ওয়াইস কুরআনি পাগলার কাহিনী শোনালাম, আরেকদিন কি শোনাবো? আব্দুল কাদের জিলানী সম্পর্কে শোনাবো। আব্দুল কাদের জিলানী সম্পর্কে একটা কথা চালু আছে, এটা বলে আমার আলোচনা শেষ করব। যে উনি নাকি মায়ের পেট থেকে, আপনারাই বলেন কত পারা? 18 পারা। 18 পারা কোরআন নাকি উনি মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছেন। এই কথাটা একেবারে ভিত্তিহীন, যেটার কোনো দলিল প্রমাণ পৃথিবীর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনের সাথে কি? কোরআনের সাথে সাংঘর্ষিক। মায়ের পেট থেকে মানুষ কিছু শিখে আসতে পারে না, যা শিখে মানুষ পৃথিবীতে আসার পরে শিখে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যদি কেউ বিশ্বাস করে যে ভাই আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন, তাহলে এটা কোরআনের সাথে কি হবে? সাংঘর্ষিক হয়ে যাবে। তাহলে দলিল কি? দলিল হচ্ছে পবিত্র কোরআনের সূরা আলাক। দলিল কি? পবিত্র কোরআনের সূরা আলাক। আল্লাহ বলেছেন, দলিল আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আসে শিখেন নাই, পৃথিবীতে আসার পরে তিনি কোরআনের হাফেজ হয়েছেন। মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হওয়ার কোনো সুযোগ নাই, পৃথিবীতে আসার পরেই আপনাকে শিখতে হবে। তাহলে এটা দলিল কি? দলিল হচ্ছে সূরা আলাক। এটা বলে এই দলিলটা দিয়ে আমার আলোচনা শেষ করব। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, আমার নবীকে আল্লাহ বলছেন পড়ো। ইকরা বিসমি, বিসমি মানে তোমার রবের নামে তুমি পড়ো। রাব্বিকাল্লাযী খালাক, যে রব যে পালন করতে, যে মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়া শুরু করো। বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসান, ইনসান মানে মানুষ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মা খালাকাল ইনসানা মিন আলাক। আলাক হচ্ছে একটা রক্তপিণ্ড। মায়ের পেটে যখন থাকে একটা জুখের মতো, রক্তপিণ্ডের মতো, আলাক থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি লেখাপড়া শুরু করো, পড়তে শুরু করে দাও। আকরাম, যিনি তোমার মহান রব, যিনি পালন কর্তা মহিমাময়, সেই আল্লাহর নামে তুমি সৃষ্টি শুরু করো। মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কলম, কলমটা আরবিতেও কি বলে? আরবিতেও কলমটা কি বলে? কলমটা কলমই বলে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে, কলমের সাহায্যে তোমাকে শিক্ষা দিয়েছেন, সেই রবের নামে তুমি পড়া শুরু করো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এরপরে সেই কথা, এরপরে আল্লাহ বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা, ইনসানা মানে কি? মানুষ। ইনসানা কি? আল্লামাল ইনসানা, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম। মা লাম ইয়ালাম শব্দের অর্থ হচ্ছে যে তিনি এর আগে তিনি কিছুই জানতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা মানুষ আগে জানতো না, আগে তার কোনো কিছুই জানা ছিল না। জন্মের পরে কোরআন নাজিল করে তাকে আমি শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম শব্দের অর্থ হচ্ছে মানুষ এর আগে, মায়ের পেটে থাকা অবস্থায়, জন্মের আগে কিছুই জানতো না। যা সে জেনেছে জন্মের পরেই তার জানার সুযোগ হয়েছে, মায়ের পেট থেকে শিখে আসার কোনো সুযোগ তার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যা মানুষের আগে জানা ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় প্রত্যেকটা মানুষই মায়ের গর্ভ থেকে কোনো কিছু শেখার সুযোগ হয় না। যত শিক্ষা অর্জন করে কোথায়? জন্মের পরে। জন্মের আগে কোনো কিছু শিক্ষা করার সুযোগ আমাদের ছিল না। তাহলে এই কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে আব্দুল কাদের জিলানীর নামে যে কথাটা সমাজে চালু আছে, যে মায়ের পেট থেকে তিনি কোরআনের 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন, এটা কি সত্য প্রমাণিত হয় না কোরআন দ্বারা বিশ্লেষণ করলে মিথ্যা প্রমাণিত হয়? তাহলে কাহিনীটা কি সত্য না মিথ্যা? তাহলে এরকম কাহিনী একটা দুইটা না, হাজার হাজার কাহিনী
এই ভণ্ড পীরেরা তাদের ভণ্ডামি জাহির করার জন্য, পীরালিতি জাহির করার জন্য নবীদের শানে, ওলিদের শানে এত বেশি মিথ্যা কথা সমাজে চালু আছে, যেটা একটাও কোরআন হাদিসের সাথে মিল